ভিউয়ার্স, আমার সামনে এখন একটি SC1000 মডেলের একটি ইয়াংফার ইনভার্টার আছে এবং আমি ইনভার্টারটি এখন কানেক্ট করেছি একটি অ্যাসিড ব্যাটারির সাথে। আমার ব্যাটারিটার কারেন্ট রেটিং হলো 45 অ্যাম্পিয়ার আওয়ার এবং আমি এই ইনভার্টারের সাথে এই মুহূর্তে যে 4টি 100 ওয়াটের ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প কানেক্ট করছি। তো আমি আসলে দেখব এখন এই ইনভার্টারটি এই 400 ওয়াটের লোড অপারেট করতে পারে কিনা। তো চলেন আমরা এখন পাওয়ার আপ করে দেখি। তো যদিও এখন আমার ইনভার্টারটি সরাসরি এসি পাওয়ার থেকে ডিসকানেক্ট করা আছে, মানে এটা সরাসরি ব্যাটারির থেকে পাওয়ার নিয়েই চলবে। তো ইনভার্টার যদি আমি পিছনে যে পাওয়ার সুইচ আছে এটা অন করে দেখি, তাহলে ইনভার্টার মোডে যাবে এবং আপনারা দেখেন অলরেডি এটি খুব সুন্দরভাবে 400 ওয়াটের লোড কিন্তু অপারেট করতে পারতেছে, ঠিক আছে। এবং আরেকটি অবজারভেশনের বিষয় হচ্ছে, আমরা যদি এটা এখন এসি পাওয়ার কানেক্ট করি, তো এসি পাওয়ার কানেক্ট করার সাথেই দেখবেন যে ব্যাটারি পাওয়ার ডিসকানেক্ট করে সে এসি পাওয়ারে সুইচ করবে, অর্থাৎ লোড এখন এই মুহূর্তে সরাসরি এসি 220 ভোল্ট থেকেই কিন্তু অপারেট করতেছে। আবার যদি আমি লোড পাওয়ার ডিসকানেক্ট করে দেই, এসি সোর্স ডিসকানেক্ট করে দেই, সাথে সাথে এটি আবার কিন্তু ব্যাটারি পাওয়ার থেকে ব্যাটারি ডিসি পাওয়ার থেকে আবার এসিতে কনভার্ট করে সেই ব্যাটারি পাওয়ারেই লোড অপারেট করবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বলেছিলাম যে এই ইনভার্টারটি একই সাথে ইনভার্টার মোড সহ ব্যাটারি চার্জও করতে পারে, মানে আপনি এসি থেকে ডিসিও করতে পারবেন, আবার যে ডিসি ব্যাটারি থেকে আপনি ডিসচার্জ করতেছিলেন, যে ডিসি পাওয়ার থেকে আপনি আপনার লোড অপারেট করতেছিলেন, সেই ব্যাটারিটাকে আবার সে বিদ্যুৎ আসলে চার্জও করতে পারবে। তো আসলে ব্যাটারিটি চার্জ হয় কি না, হ্যাঁ, যেমনটা আমরা মেনশন করছিলাম যে প্রোডাক্টের ক্লোন কপি যেগুলো আসলে আসল কপি না, হ্যাঁ, যেগুলো আসলে নকল, সেইগুলোতে কিন্তু এই ব্যাটারি চার্জিং অপশন এটি কাজ করবে না। তো আমি আসলে এখন দেখাবো যে আসলে আমাদের এই ইনভার্টার এসি পাওয়ার আসার সাথে সাথে কি ব্যাটারিকে চার্জ করতে পারতেছে কিনা, এবং আমি এই কাজে একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করব, দেখি আসলে ব্যাটারি চার্জিং কারেন্ট দেখাতে পারতেছে কিনা। যেহেতু আমরা জানি যে এই ব্যাটারিটা কিন্তু এই ইনভার্টার এই ব্যাটারিকে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিংয়ে কিন্তু চার্জ করতে পারবে, এটা একটি হিউজ কারেন্ট। সো আমরা এই জিনিসটাই ভেরিফাই করব যে আসলে ব্যাটারি চার্জ হয় কিনা। ওকে, চলেন তাহলে আমরা দেখি ব্যাটারি চার্জ হয় কিনা। ওকে, লক্ষ্য করেন এখন আমার ইনভার্টারটি বন্ধ আছে এবং আমি এই মুহূর্তে এসি পাওয়ার সোর্স থেকেও ডিসকানেক্ট করে রাখছি। তো আমি যে বিষয়টা ভেরিফাই করতে চাই, তো আমি যদি ক্ল্যাম্প মিটার কানেক্ট করি, এখানে দেখেন কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, হ্যাঁ, 0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তার মানে ব্যাটারির সাথে কিন্তু ইনভার্টারে কোনো ইলেকট্রিক্যাল কানেক্টিভিটি নাই, ঠিক আছে। এই মুহূর্তে কারেন্ট ব্যাটারি চার্জও হচ্ছে না, আবার ইনভার্টারও চালু নেই এই মুহূর্তে। তো আমি যদি এসি পাওয়ার কানেক্ট করি এবং দেখেন যে আমার কিন্তু এই মুহূর্তে লোড ডিসকানেক্ট করা আছে, তো আমি যদি এসি পাওয়ার কানেক্ট করি, তো সাথে সাথে ব্যাটারি চার্জ শুরু হওয়ার কথা। তো এটাই আমি ভেরিফাই করব। তো আমি ক্ল্যাম্প মিটার কানেক্ট করে দেখেন এটা 7.9 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিংয়ে ব্যাটারি চার্জ হচ্ছে। তার মানে এই ইনভার্টার যে ব্যাটারি চার্জ করতে পারে এটা কিন্তু প্রুভ হয়ে গেল, তাই না? তো এখন আমরা আরেকটা জিনিস ভেরিফাই করব, সেটা হচ্ছে ইনভার্টারটি লোড কানেক্ট করে, হ্যাঁ, যদি আমি এই এসি আমার যে বাল্ব আছে 4টা 100 ওয়াটের, এটা যদি কানেক্ট করি এবং আমি যদি এসি সোর্স ডিসকানেক্ট করি, তাহলে কিন্তু এই ইনভার্টারটি যদি আমি অন করি, তাহলে এই ডিসি পাওয়ার থেকেই কিন্তু এই 400 ওয়াটের যে লোড সেটি অপারেট হওয়ার কথা। এবং এই মুহূর্তে ব্যাটারির যে ডিসচার্জ হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন যে 29.4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু 4টি 100 ওয়াটের বাল্ব ড্র করতেছে, হ্যাঁ, ব্যাটারির থেকে। তো এটাই ছিল আর কি আমাদের আজকের ভিডিও। মূলত যারা আর কি সংকোচ ফিল করছিলেন যে ইয়াংফার এই ইনভার্টারটি আসলেই কি আপনার পারপাস সলভ করবে কিনা, এটি আসলেই লোড নিতে পারবে কিনা, অনেকে কনফিউজ ছিলেন, হয়তো বাইরে 100 ওয়াটের বা 200 ওয়াটের বেশি লোড নিতে পারে না, হ্যাঁ। তো আমরা যে 600 ওয়াট লোডের কথা বলছি, যে ম্যাক্সিমাম 600 ওয়াট লোড কিন্তু এটা অপারেট করতে পারবে, যা কিন্তু আপনার বাসাবাড়ির যে একটা ফ্যান, একটা লাইট, হ্যাঁ, এই সব ডিভাইসের জন্য মোর দ্যান এনাফ। তো সেটাই আসলে ভেরিফাই করার চেষ্টা করলাম যে আপনি চিন্তা চাইলে এরকম 400 ওয়াট পর্যন্ত লোড, হ্যাঁ, তো আমার এখানে 4টি বাল্ব লাগানোরই অপশান ছিল, যার কারণে আমি 400 ওয়াট লোড ভেরিফাই করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।